কাছে আমরা আবেদন করি সূরাতুল ফাতিহা মানে আবেদন, সূরাতুল ফাতিহা মানে শুরু, সূরাতুল ফাতিহা মানে মূল, সূরাতুল ফাতিহা মানে মগজ। ইমানদারেরা রে, আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি, সবাই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আল্লাহ গো, আমাদেরকে তুমি সহজ সরল রাস্তায় কবুল করো, সহজ পথে কবুল করো, সঠিক রাস্তায় কবুল করো। আর আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ গো আমাদেরকে শুধু সহজ রাস্তায় নিলে হবে না, ওই রাস্তায় নেন যেই রাস্তায় নিয়ামত আছে, যেই রাস্তায় আপনার নিয়ামত প্রাপ্ত প্রতিক্রিয়া চলেছে, যেই রাস্তায় বলি আল্লাহরা চলেছে। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আয় আনআমতা আলাইহিম কারা? আনআমতা আলাইহিম হচ্ছে তারা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহু আকবার বলেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাআলার দরবারে আমরা বলি আল্লাহ মালিক তুমি আমাদেরকে সেই রাস্তায় কবুল করো যেই রাস্তার মধ্যে তোমার নিয়ামত আছে। নিয়ামত প্রাপ্ত কারারে, নিয়ামত পাইছে কারারে? আল্লাহ আবার উন্নত তাফসীর করে বলে দিয়েছেন আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ নিয়ামত প্রাপ্ত হচ্ছে তারা যারা নিয়ামত পাইছে, ওরা হচ্ছে চার শ্রেণী। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা, এক নম্বর হচ্ছে নবীরা, ওয়াস সিদ্দিকিনা আল্লাহর নবীর সাহাবীরা, ওয়াস শুহাদায়ে শহীদগণ, ওয়াস সালিহিন আল্লাহর ওলিগণ। এই চার শ্রেণীরা হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আওয়াজ করে বলেন আমরা নিয়ামত প্রাপ্ত প্রতীকদের পথে চলতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? আমরাও সবাই ইমানদার, আপনি ইমানদার, আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুমিন, আমিও মুমিন। আমরা সবাই দাবি করি আপনি মুসলমান, আপনি দাবি করেন মুমিন, আপনি মুসলমান, আপনি ইমানদার দাবি করেন। ওরে কবুল করার মালিক আল্লাহ, আল্লাহ জানে কে মুমিন, আল্লাহ রাসূল জানে কে মুমিন আর কে মুশরিক, কে কাফের, কার ঈমান আছে কার নাই আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে। জোরে বলেন ঠিক কি না? ওরে আমরা মানি দাবি করি আমরা ইমানদার, আমরাও নিয়ামত প্রাপ্ত প্রতীকের সাথে আছি। আবার আমরা আল্লাহর কাছে বলে দিলাম আল্লাহ গো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ নিয়ামত প্রাপ্ত প্রতীকদের রাস্তায় নিও, কিন্তু গুমরাহিদের রাস্তায় আমাদেরকে নিও। কথা বলেন না? গুমরাহিদের রাস্তায় আমরা যেতে চাই। কোথায় আছে? সূরাতুল ফাতিহায়। কথা কোন না? কোথায় আছে? একটু কথা বলেন না, কোথায় আছে? সূরাতুল ফাতিহায় রাস্তা হচ্ছে দুইটা। কয়টা? আরো জোরে, কয়টা? ওরে রাস্তা দুইটা, সূরাতুল ফাতিহার মধ্যেই প্রমাণ। আল্লাহু আকবার বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতে তাফসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে নোট করেছেন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অসংখ্য মুফাসসির কেরামগণ এই আয়াতের তাফসীরে অসংখ্য কথা বলেছেন। ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেছে জানেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহকারে বসা, আমার নবীজি মসজিদে নববীর মধ্যে বসা। হুজুর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটা? আমার নবী নিজে দেখিয়ে দিচ্ছেন। নবী আমার সোজা একটা সরল রেখা টান দিলেন, সোজা একটা সরল রেখা এইভাবে টান দিলেন, ডান দিক দিয়ে 6টা, বাম দিক দিয়ে 6টা, এভাবে করে 12টা রেখা। আমার নবীজি ডান দিকে 6টা, বাম দিকে 6টা, এভাবে টান দিলেন, এভাবে টান দিলেন, এভাবে টান দিলেন, এভাবে টান দিলেন, 12টা। আবার আমার নবীজি ওই 6 রাস্তাগুলো থেকে আবার এক একটা রাস্তা থেকে 6টা 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 6টা। কথা বুঝেননি? আরো জোরে কর না, বুঝেননি? এর আমরা বানানো কোনো ওয়াজ করি না, করব না, আমরা শুনবো না। রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? আল্লাহ রাবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজুর আমার 6টা ডান, তার 6টা কত প্রথমে ডান দিকে, আবার 6টা বাম দিকে, আবার এক একটা রাস্তা থেকে 6টা করে টান দিলেন, 6টা করে টান দিলেন। 6 6 6 6 12 কত হলো? 72। জোরে কন্যা কত? আমার নবীজি ডাক দিয়ে বলল, সাহাবীরা রে তোমরা শুনেছো, আপনারাও শুনেছেন, বনি ইসরাইলের উম্মতেরা 72 দলে বিভক্ত হয়ে গেছে। আমার নবীজি নূরের জবান মোবারকে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে বনি ইসরাইলের উম্মতেরা 72 দলে বিভক্ত হয়েছে। জানুনি রে আমার উম্মতেরা আরো এক ফেরকা বেশি হবে, আমার উম্মতেরা হবে 73 দলে বিভক্ত। কত দলে? আরো জোরে কত দলে? হুজুর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে ডানে 6 6 12, আবার বামে 6 6 12, এইভাবে 36 দুগুণে 72টা রাখা আমার নবীজি টান দিল রে। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে আমি রাসূলের পরে কিয়ামত পর্যন্ত এইভাবে 72টা দল হয়ে যাবে রে, কিন্তু প্রথমে যে রেখাটা আমি টান দিলাম জানুনি রে সাহাবীরা, এই রেখাটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরামের রাস্তা যেটা, ওলি আল্লাহ রাস্তা যেটা, যেই রাস্তা আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরা সাহাবায়ে কেরাম, নবী, ওলি আল্লাহর রাস্তায় আছে কি নাই? আর জোরে কন্যা আছে না নাই? সবাই বলে মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমিও আছি, আপনিও বলেন, বলেন সবাই বলে, কিন্তু কবুল করার মালিক কে? সঠিক পথে কে আছে জানে কে? আর জোরে জানে কে? আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে, জানেননি ওলি আল্লাহরাও জানে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন? ওরে আজকে যার মাহফিল, আমার আগে আমার ভাই মামুনুর রশিদ ভাই, শুনলাম আল্লাহর ওলিদের কিছু কথা বলেছে, তবে কথা প্রসঙ্গে আমাকে বলতে হবে। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। ওলি আল্লাহদের কথা যখন নবী রাসূলদের জীবনী থেকে যখন আমরা আলোচনা করি, কিছু মানুষ কয় এরা কিচ্ছা কয়, কাহিনী কয়। জানোস নি কোরআন শরীফের 114টা সূরার মধ্যে একটা সূরার নামই আছে কিচ্ছার সূরা। সুবহানাল্লাহ। কোরআন শরীফে সূরা কয়টা? কথা কয় না। একটা সূরার নামে কিচ্ছা, সূরাতুল কাসাস। সূরাতুল অর্থ কি? কিচ্ছার সূরা। কথা কয় না। কিসের সূরা? সূরার নাম কি? কিচ্ছা, কাহিনী, ইতিহাস। সূরার নাম কি? কিচ্ছা। কথা কয় না। সূরার নাম কি? আল্লাহ সূরার নাম দিছে কিচ্ছা। সূরা ইউসুফ আল্লাহ বলল নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে কহাবি নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। আমরা আপনার কাছে বলতেছি যেগুলা এইরকম ইতিহাস আপনার কাছে বলি। হাবিব আল্লাহর কাছে, আপনার কাছে আমি আল্লাহ সুন্দর সুন্দর কিচ্ছা কই, সুন্দর সুন্দর ঘটনা কই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে কোরআন শরীফে কইছে কি? কিচ্ছা। কথা কয় না। কি কইছে? আল্লাহ নবীজির কাছে কইছে কিচ্ছা, ইতিহাস, ঐতিহাস, আদম আলাইহিস সালামের ঘটনা, কিচ্ছা। কোরআন শরীফে আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুসা নবীর কথা আছে না নাই? ঈসা নবীর ইতিহাস আছে না নাই? দাউদ আলাইহিস সালামের কথা আছে না নাই? সুলাইমান আলাইহিস সালামের কথা আছে না নাই? নূহ আলাইহিস সালামের কথা আছে না নাই? তো আল্লাহ কইছে নবীর কাছে কিচ্ছা। আমরা আপনার কাছে কোনটা কইতাম? আমরা কথা প্রসঙ্গে বলি, ঠিক কি না? সুবহানাল্লাহ। জোরে বলেন। ওরে আমরা একদম কফল মন্দ, নবী ফাইলাম না মদিনার গন্ধ। ইয়া রাসূলুল্লাহ, সুন্নিরা ইয়া রাসূলুল্লাহ। ওরে আমরা একদম কফল মন্দ, নবী ফাইলাম না মদিনার গন্ধ। ওরে দয়াল যদি দিত পাখা যাইতাম উড়ে উড়ে, হায় হায় দয়াল যদি দিত পাখা যাইতাম উড়ে উড়ে, নবী গো আমরা
আওয়াজ করে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো এ সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা নবী কুরআনে শুনাছি আমি নবী গুনাহগারের বন্ধু তুমি গো ইয়া রাসূলুল্লাহ গুনাহগারদের জন্য আমার নবী আপনার নবী কাঁদে এখনো কাঁদে কিয়ামত পর্যন্ত কাঁদবে নবীজি বলেন তিরমিজি শরীফের মধ্যে আছে আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে চুল পরিমাণ অণু পরিমাণ সরিষা পরিমাণ ঈমান ছিল ঈমান থাকবে ওই লোকটাকেও ওই উম্মতকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছানো পর্যন্ত আমি রাসূল কাঁদতে থাকব আরো জোরে বলুন সুবহানাল্লাহ আশেকরা মোহাব্বতে প্রাঞ্জল ভাষা ভালোবাসায় নবী কোরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু তুমি গো ওরে ফিলাইবা কামসারের পানি ময়দান হাসরে নবী ফিলাই জোরে ময়দান হাসরে নবী গো সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম গারে নবী গো আমরা চিৎকার মেরে বলেন মারহাবা কণ্ঠের আওয়াজ ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ একবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছি না নাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত চিৎকার মেরে বলেন মারহাবা ওরে ওরে আল্লাহর কথা বলছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য বলতে হবে রে নবীর সাহাবীদের কথা যারা নিয়ামত প্রাপ্ত শহীদ যারা নিয়ামত প্রাপ্ত নবীর সাহাবীরা নিয়ামত প্রাপ্ত নবীরা নিয়ামত প্রাপ্ত বলি আল্লাহরা নিয়ামত প্রাপ্ত এই বাংলাদেশের মধ্যে লক্ষ বলি আল্লাহ আছে না নাই সারা পৃথিবীতে কোটি বলি আল্লাহ রুহানি জগতে ভ্রমণ করে আছে না নাই বলছিলাম গাউসে বাগদাদের কথা বলতে হবে রে যেহেতু আপনারা সুন্নি মানুষ বড় পীরের কথা না বললে একটু মাহফিলে আসলাম বড় পীরের কথা না বললে যেহেতু ওনার স্মরণে মাহফিল ফিরানে পীর দস্তগীর কুতুবী রাব্বানি শেখ সৈয়দ সুলতান মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী হুজুর আমাদেরকে দেখে বিশ্বাস আছে না নাই হুজুরের স্মরণে মাহফিল বিশ্বাস আছে না নাই যে হুজুর আমাদের দেখে বিশ্বাস আছে না নাই বিশ্বাস আছে তো কোরআন শরীফ দলিল কি শরীফ আরো জোরে কি শরীফ বলেন আল্লাহ নবীজিরে কয় 11 পারে আমার আল্লাহ নবীরে কয় নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ঈমানদাররা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ডাক দেয়া কয় হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন অকুলি আমালু ফাসারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ঈমানদাররা শীতলার মানুষ হাজীগঞ্জের মানুষ চাঁদপুরের মানুষ বাংলাদেশের মানুষ তোমরা যে আমল করো তোমরা যে ইবাদত বন্দি করো ওয়াজ মাহফিলের মধ্যে বসে আছো কি দাঁড়িয়ে আছো কি বসে আছো কি কথা বলো না বলো নাকি চুপ করে আছো কোন অবস্থানে আছো না আছো কি করো না করো সকাল সন্ধ্যা 24 ঘন্টায় প্রত্যেকটা মুহূর্তে হাবিব আমার আপনি জানিয়ে দেন সব কিছু আমি আল্লাহ দেখি আর জোরে কোন ফাসিয়ারুল্লাহ রয়ন থেকে আল্লাহ দেখে আল্লাহ কয় আমি দেখি জিজ্ঞেস করলাম আল্লাহ গো শুধু কি তুমি দেখো আল্লাহ কয় না আমি আল্লাহ শুধু দেখি এখানে যাস না ওয়া রাসূলুহু আমার রাসূলও দেখে আর জোরে ওয়াজ করে কে
আরো জোরে ওয়াজ করে কে? ওরে আল্লাহ ওয়াজ করে। ওই ওয়াজ আপনাদেরকে নকল করে শোনাই। আমার আল্লাহকে আমি আল্লাহ দেখি দেখি, আল্লাহ দেখি। এখানে কারো কোনো অসুবিধা নাই। রসুলের বেলায় আসলে অসুবিধা। যারা কোরআন মানে না তাদের ঈমান। ওয়াজ করে কে? আল্লাহ কয় ফাসায়ার আল্লাহ, আমি আল্লাহ দেখি। ওয়া রাসূলুহু, আমার রাসূলও দেখে। আমার রাসূল দেখে। এই ইমানদাররা রে, এখানে শেষ না। ওয়া রাসূলুহু, আমার রাসূল দেখে। এখানে শেষ না। ওয়াল মুমিনুন, আমার মুমিন বান্দা যারা, আমার ওলি যারা, আমার বন্ধু যারা রে, তারাও তোমাদের দেখে। আচ্ছা, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়াজ করে কে? আরেক জোর ওয়াজ করে কে? ওয়াজ করে আল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ যে কইছে ফাসার আল্লাহ, আল্লাহ দেখছে গতকাল, আজকে দেখেনি? আল্লাহ দেখে কি দেখে না তুলনা দেওয়া কুফর। এটা আকাইদে নসবির কথা, আমরা ফাজিলে বলে আসছি এগুলা। শুনেন, আল্লাহ দেখে, এর মধ্যে কোনো সন্দেহ? আচ্ছা, আল্লাহ আজকে দেখছে, কালকেও দেখবে। তো আল্লাহ কয় আমি দেখি, আমার রাসূলও দেখে। তো আল্লাহ রাসূল কালকে দেখছে, আজকে দেখেনি, আগামীকাল দেখবেনি। ওয়াজ করে কে? ওয়াজ করে কে? আল্লাহকে ওয়াল মুমিন, আমার ওলি আল্লাহরা দেখে। তো ওলি আল্লাহরা গতকাল দেখছে, আজকে দেখতেছে, আগামীকাল দেখবেনি। আয়াত তো একটাই। আয়াত কয়টা? একটার মধ্যে থেকেই কইতেছি, বানানো কোনো কথা না। আল্লাহ কয় বান্দারা ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। হ্যাঁ বান্দারা, আমি আল্লাহ দেখি দেখি, আমার বন্ধু আমার হাবিব তোমাদের সব কিছু দেখে, দেখবে, দেখতে থাকিবে। ওয়াল মুমিনুন, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তারাও দেখে। জোর সরে কোন সুবহানাল্লাহ। আয় বড় পীর আবেদুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি। আয় বড় পীর আবেদুল কাদের, জবান খুলে। আয় বড় পীর আবেদুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি, আগুন হইয়া। চিৎকার মেরে বলেন মারহাবা। ওরে আমরা একটা ঘটনা জানি, আব্দুল কাদের জিলানীর অনেক ওয়াজ আপনারা শুনেছেন। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি জিনার কাছে কবরের মধ্যে মুনকার নকির গেল। মুনকার নকিরের সাথে সমাজ জব হলো। এই নিরিখে একটা কথা সমাজের মধ্যে প্রচলন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকে বলে থাকে এই কথাটা নাকি বানোয়াটি কথা। আমি এখন আপনাদেরকে কিতাব দেখিয়ে দেব, কিতাবের নাম বলে দেব, কিতাবের মুসান্নিফের নাম বলে দেব। মারহাবা কোন ঘটনাটা আপনারা জানেন। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনকার নকির গিয়েছিল। তিনার কাছে মুনকার নকির তিনার হাতের মধ্যে বন্দী হয়ে গিয়েছিল। এই অবস্থা কি আপনারা শুনেছিলেন? শুনছিলেন? ইতিপূর্বে শুনেছিলেন, কিন্তু আপনাদের মনে নাই। মারহাবা খন। ওর এই ঘটনাটা কোথায় আছে? কিতাবের নাম বাহজাতুল আসরার। কিতাবের নাম বাহজাতুল আসরার। কিতাবের লেখক মুসান্নিফের নাম ইমাম নুরউদ্দিন আবুল হাসান। কিতাবের নাম বাহজাতুল আসরার। লেখকের নাম আবুল হাসান নুরউদ্দিন সাতনুফি শাফি রহমতুল্লাহ আলাইহি। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন না মারহাবা। তিনি এই ঘটনাটা তিনার কিতাবের মধ্যে বাহজাতুল আসরারের মধ্যে নোট করেছে। তিনার কথাটা অনেক ওলামায়ে কেরাম তিনাদের কিতাবের মধ্যে আবার নোট করেছে। আব্দুল কাদের জিলানীর কিতাব তিনাকে নিয়ে লিখেছেন। সিরুল আসরার কিতাবের মধ্যে ঘটনাটা আছে এবং অনসংখ্য হুজুরের জীবনীতে ঘটনাটা, আব্দুল কাদের জিলানীর জীবনীর মধ্যে এই ঘটনাটা আছে। জোরে কোন মারহাবা। ঘটনা কেমন? আল্লাহর ওলি তিনি কবরস্থ, তিনি মাজারের মধ্যে শায়িত। অনেক মানুষ তিনার জিয়ারতের জন্য যায়, অনেক মানুষ তিনার জিয়ারতের জন্য যায়। হুজুরের অনেক মুরিদ, অনেক ওলি আল্লাহরাও তিনার জিয়ারতের মধ্যে যায়। তিনার জিয়ারতের মধ্যে যাইয়া আল্লাহর একজন আবেদ বান্দা বাহজাতুল আসরারের মধ্যে এই ঘটনাটা ঠিক এইভাবে আসছে। এক আবেদ বান্দা আব্দুল কাদের
কাদের জিলানির দরবারের মধ্যে জিয়ারতের জন্য গেল। যাওয়ার পরে তিনার চিন্তা হুজুরের সাথে, এই মনোযোগ, হুজুরের সাথে দেখা করার আমার খুব ইচ্ছা ছিল। লেখা হলো উনি আবার হুজুরের কাছে জিন মুরিদ হয়ে গেল। ঘটনাটা আমি বুঝিয়ে বলছি, আপনারা বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন। মারহাবা বলেন। হুজুরের জিয়ারত করার জন্য আসলাম, কিন্তু লোকটার মনে তামান্না, তিনার টার্গেট হুজুরের কত কথা শুনেছি, হুজুরের সামনাসামনি পেলাম না, হুজুর কবরস্থ হয়ে গেল। আমি হুজুরের কাছে আসলাম, আজকে হুজুরের পাশ জিয়ারত আমার জন্য হলো না। কবর জিয়ারত হলো, মাজার জিয়ারত হলো, কিন্তু সরাসরি হুজুরের সাথে আমার দেখা হলো না। মনের মধ্যে ব্যথা, লোকটার মনের মধ্যে অনেক কষ্ট লাগিয়া গেল। আরে আশিক শোনো, আব্দুল কাদের জিলানী কবর থেকে জিন্দা হইয়া উঠে, কবর থেকে বের হয়ে এই আশিকের সাথে সরাসরি দেখা করেছে, আবার মুরিদ বানাইছে। বাজাতুল আসরারের মধ্যে আল্লামা আবুল হাসান নুরউদ্দিন শারতুনি শাফি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে নোট করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা হুজুরের জিয়ারত করলো, অনেক কথা জিয়ারত করলো, জিয়ারত করে বলতেছে, আল্লাহর ওলি গো, আপনাকে দেখার মনে বড় তামান্না ছিল, আপনার অনেক পাওয়ার শুনলাম, দুনিয়ার মধ্যে শুনলাম আপনার অনেক পাওয়ার আল্লাহ দান করেছে, অনেক কেরামতের কথা আপনার শুনেছি, সরাসরি দেখার একটু সুনসিব হলো না। আমি অনেক দূর থেকে আসছিলাম, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। ওরে আমি আপনার যদি দেখা না পাই, আমার আর পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা নাই। একটি মিনতি করে করে লোকটা আব্দুল কাদের জিলানীর দরবারের সামনে দাঁড়ায়া বলতেছে, আর বলতে বলতে হঠাৎ করে কবরের ভিতর থেকে সরাসরি মাটি ফেটে গেল। আব্দুল কাদের জিলানী বের হয়ে লোকটারে কয়, আর কান্দিস না, চিন্তা করিস না, আমার কথা তুই অনেক শুনেছিলি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে অনেক ক্ষমতা, অনেক পাওয়ার দান করেছে। ওরে আল্লাহর ওলিরা মরার পরে তাদের ক্ষমতা চলে যায় না, দেখ আমি তোর সাথে দেখা করে আমার পাওয়ার দেখাইয়া দিতেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন না মনে হয়? আব্দুল কাদের জিলানী বলতেছে, তুই শুনলি দুনিয়াতে থাকা অবস্থা আল্লাহর ওলিদের অনেক পাওয়ার আল্লাহ দান করেছে, অনেক ক্ষমতা, অনেক কেরামত দান করেছে, মনে করছিস কি মরে যাওয়ার পরে কেরামত চলে গেছে? না না, দেখ কবর থেকে বের হয়ে তোর সাথে দেখা করে মরার পরেও যে ক্ষমতা আছে দেখাই দিতেছি। কিতাবের নাম বাজাতুল আসরার। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী জিয়ারত করতে করতে একটা লোক অনেক দূর থেকে আসলো। হুজুরের জিয়ারত করতে করতে তিনি মাজারের পাশে দাঁড়ায়া লোকটা কয়, ওরে ওলি আল্লাহদের অনেক পাওয়ার, মনোযোগ, ওলি আল্লাহদের অনেক পাওয়ার শুনলাম। আব্দুল কাদের জিলানীর সাথে জানি মুনকার নকির কেমন আচরণ করছে। ওরে জেনারেল মানুষের সাথে তো মুনকার নকির সওয়াল জবাব করে, মান্ডব্বুকা ও মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী, লম্বা হাদিস। মারহাবা কোন। এবার কি জানি কয়, লোকটা চিন্তা করলো, লোকটা চিন্তা করতেছে আর বলতেছে, ওরে আমি যদি আব্দুল কাদের জিলানীকে পাইতাম, যদি একটু স্বপ্নে দেখার সুনসিব আমার হইতো, জিজ্ঞাসা করতাম, আল্লাহর ওলি গো, আপনি তো ওলি কোন শিরোমণি, কবরের মধ্যে আপনি কেমন সওয়াল জবাব আপনার সাথে হইছে, সাধারণ মানুষের সাথে যে এরকম হয় নাকি আপনার সাথে ওই রকম হয়েছে, নাকি তার মধ্যে ভিন্নতা আছে, যদি একটু জানতে পারতাম। এই চিন্তা করতে 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 রে লোকটার তন্দ্রা লেগে গেল। মাজারের পাশেই লোকটা ঘুমায়া পড়লো। আরো জোরে কর। আল্লামা নুরউদ্দিন 7 নোট করেছেন এই কিতাবের মধ্যে এই কথাটা। মারহাবা কর। তিনি ঘুমিয়ে গেল, ঘুমের ঘরে স্বপ্নে দেখে আব্দুল কাদের জিলানী তিনার সামনে দাঁড়ায় আছে। আর সুবহানাল্লাহ আসতে গেলে ভালো লাগে না, জোরে কোন সুবহানাল্লাহ। সেজনে গৌসুল আজম সেজনে বাগদাদে ওয়ালা, ওরে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, সেজনে গৌসুল আজম সেজনে বাগদাদে ওয়ালা, সেজনে গৌসুল
আস্তে আস্তে বললে ভালো লাগে না। যেজন গাউসুল আজম সেজন যখন ছিল পীরান পীরের ছিল ছোটবেলা, বাগদাদ পানে ছুটছে তখন বনি কাফেলা। যখন ছিল পীরান পীরের ছেলেবেলা, বাগদাদে পানে ছুটছে তখন বনি কাফেলা। এলমে দিনার জনে যাহার হৃদয় উজালা, এলমে দিনার জনে যাহার হৃদয় উজালা, সেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, সেজন গাউসুল। হায় হায় তার কাঁদে যার চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাঁদে যার চরণ যুগল মদিনা ওয়ালা, সেজন গাউসুল। আওয়াজ করে যেজন গাউসুল আজম সেজন। বনাঞ্চলে পানি দিয়ে ছুটছে কাফেলা, ৬০ জনের ডাকাতের দল করিল হামলা। বনাঞ্চলে পানি দিয়ে ছুটছে কাফেলা, ৬০ জনের ডাকাতের দল করিল হামলা। ওরে যারে পরশে দস্যুরাবান ওলি আল্লাহ, হায় হায় যারে পরশে দস্যুরা সব ওলি আল্লাহ, হায় হায় যার পরশে দস্যুরা সব ওলি আল্লাহ, সেজন গাউসুল। আওয়াজ করে সেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, হায় হায় তার কাঁদে যার চরণ যুগল মদিনা ওয়ালা। বলেন তার কাঁদে যার মদিনা ওয়ালা, আজম সেজন বাগদাদে ওয়ালা, সেজন গাউসুল। বলেন আল্লাহর ওলিরা সত্যবাদী হয়ে আল্লাহর ওলি হয়েছে নাকি মিথ্যাবাদী? সত্য কথা বলে আল্লাহর ওলি হয়েছে নাকি মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে কি ওলি আল্লাহ হওয়ার সম্ভাবনা আছে? বাটফারি করে, জেনা করে, অন্যের মাথায় বাড়ি দিয়া। আপনি আল্লাহর ওলিদের ইতিহাস খোলেন, তাজকিরাতুল আউলিয়া পড়েন, লক্ষ লক্ষ ওলি আল্লাহদের জীবনী খোলেন। ইনারা কি নামাজ পড়ে ওলি হয়েছে না না পড়ে? আরো যারা নামাজ পড়ে ওলি না না পড়ে? তো আমরা যারা নামাজ না পড়ি ওলি আল্লাহ সম্ভাবনা আসেনি, জীবনে অসম্ভাবনা। আর কোনোটা যদি নামাজ না পড়ি ওলি আল্লাহ কয় তাহলে হেঁটে নিশ্চিত শয়তান। মা ঠিক কিনা? নামাজ পড়েই মানুষ কি হয়? আরো জোরে নামাজ পড়ে মানুষ কি হয়? এই যারা ৫ ওয়াক্ত পড়ে আল্লাহ কয় তোরা আমার বান্দা, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর স্পেশাল বান্দা যারা, তারা শুধু ৫ ওয়াক্ত পড়ে না, ওরা তাহাজ্জুদ পড়ে, ইসরাক পড়ে, আওয়াবিন পড়ে, সদা সর্বদা আল্লাহর জিকির করে, নবীর পথে দুরূদ ও সালাম পাঠায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কয় যারা ৫ ওয়াক্ত নিয়মিত পড়ে তারা আমার বান্দা। কিন্তু যারা স্পেশাল ইবাদত করে তাহাদের প্রমোশন দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ কয় তোরা স্পেশাল ইবাদত করবি, এনাদের টাইমে আমাকে ডাকবি, আমার জিকির করবি, আমার সেজদা দিবি, নিয়মের বহির্ভূত কাজ করবি, আমি আল্লাহ তো তোদেরকে প্রমোশন দিব। প্রমোশন দিয়ে তখন আল্লাহ তাআলা ওই স্পেশাল বান্দাদেরকে বান্দা থেকে প্রমোশন দিয়ে বন্ধু বানায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই বন্ধু হতে চাই কি চাই না? নামাজ পড়ে না না পড়ে? আর জোরে নামাজ পড়ে না না পড়ে? এখন ধানের কাজ আছে। কিসের কাজ? এখন ধানের কাজ আছে। আরে জুমার নামাজ হলে না মেয়া? আজ শনিবার না ভাই? গতকালে শুক্রবারে আমার মসজিদ নিয়ে, আমার মসজিদে মুসল্লি না, অন্যদিন জুমার মাইক ধরার আগে দেয় ৩ কাতার, বুঝলেন নাই? কাল্লা দিয়ে মাত্র 4 জন। হ সত্যি কথা বল, কালকে দিয়ে কয়জন? অন্যদিন মাইক ধরার আগে দিয়ে 3 কাতার ফুল থাকে ওয়াজনের জন্য। আছে না কিছু বক্তবিন্দু? মহাজনে কি তো কেমন কেমন লাগতেছে? কোনো সমস্যা আছে নি? কোনো এমনি তো দেশের অবস্থা কি? মহাজনে কয়, সানি দ্বিতীয় মহাজনে কয় এলাকার মহাজন যিনি আর দূরের মহাজন তো জানে না,
এলাকার মাঝে হুজুর দান দানি না আইছে এখন এখন তো মুসল্লি ঠিক মতো নামাজে আইতো না, আর আগে বুঝি আইব, ঠিক নি? আমরা দুনিয়ার কাছে ব্যস্ত, আল্লাহর কাছে আমরা ব্যস্ততা দেখাইতে পারি। যেই ব্যক্তি আল্লাহর বান্দা, আবেদ বান্দা, তিনি দুনিয়াকে যেই রকম দুনিয়ার দায়িত্ব যেমনি করে পালন করে, আমার আল্লাহর দায়িত্ব হাজার ব্যস্ততা থেকেও আল্লাহর দায়িত্ব আরো বেশি আগে পালন করে। যেরকম ঠিক কিনা? যদি আপনি আল্লাহর দায়িত্ব, আল্লাহর হুকুম হাকাম আইন আরো বেশি ব্যস্ততা গুরুত্বতার সহিত পালন করেন, বোঝা যায়, বলতে হবে না আপনি যে আল্লাহর ওলি, এটা বলার অপেক্ষা থাকবে না। যেরকম ঠিক কিনা? আমাদের পাশে বাবা আবেদ শাল মাদানি আছে না নাই? তার পাশে বাবা মাদ্দাখা আছে না নাই? এর পাশে শাহ মিরান কাঞ্চনপুরি আছে না নাই? শাহ রাস্তে বগদাদি আছে না নাই? ওনাদের জীবনী খোলেন, একজনও নামাজ না ফইরা বলি হয়েছে এমন কোন রেকর্ড? মারহাবা বলুন। আব্দুল কাদের জিলানী লোকটার সামনে দণ্ডায়মান, লোকটা ঘুমের ঘরে তাকিয়ে দেখে ফিরানে ফিরি দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ কোন? স্বপ্নে দেখতেছেন। বাহাজাতুল আসরার কিতাবের নাম, জোরে কোন না কিতাবের নাম?